21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন তারা। আবির আহমেদের রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার পর রোববার দুপুরে লন্ডন থেকে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি তাদের সঠিক পথে নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না। দেশনেত্রী খালেদা জিয়া এবং আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজকের রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল, আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে। হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায়। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের নামে অবিচার হয়েছে ফ্যাসিবাদী শাসনামলে। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের এখতিয়ার সরকারের। কাহার আখাদ্যকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাদের খালাস পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে চল চল চল, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।